দর্শক, কোরবানির পশু বেচাকেনার খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লোপা, প্রথম দিকের হাট এবং গবাদি পশুর আমদানি কিছুটা কম। আমরা রয়েছি রাজশাহীর সিটি হাটে। এই হাটটি রাজশাহীর সব থেকে বড় হাট। রাজশাহীর মধ্যে সিটি হাট, তাহেরপুর হাট এবং বানেশ্বর হাট, এই তিনটি হাটই আসলে সব থেকে বড়। এবং প্রথম অবস্থাতে আমি যতটুকু দেখছি যে গরুর সরবরাহ সেটি কিছুটা কম রয়েছে এবং ক্রেতার সংখ্যাও কিন্তু কিছুটা কম, বেচা বিক্রিও অনেকটা কমই বলা যায়। এবং উত্তরবঙ্গের মধ্যে সব থেকে কিন্তু বড় কোরবানির হাট বলা হয় এই সিটি হাটকে। এবং প্রতি সপ্তাহের মধ্যে রবিবার এবং বুধবার করে কিন্তু হাট বসলে এখানে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যবসায়ী তারা এখানে আসেন, এসে কিন্তু এই কোরবানির যে গরু সেটি কিন্তু কিনে থাকেন। বেচাকেনা কিছুটা জমে উঠেছে সকাল থেকে, এবং বিক্রেতারা বলছেন যে হাটে ক্রেতা থাকলেও কিন্তু গরুর ভালো দাম কিন্তু তারা বলছেন না, এবং এখন পর্যন্ত ক্রেতারা গরু দেখছেন। আজকে আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে ছোট সাইজের যে গরু রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 90 হাজার টাকার মধ্যে, এবং মাঝারি গরু 90 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং বড় সাইজের যে গরু সেগুলো 2 লাখ থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ এই দামে মূলত বিক্রি হচ্ছে। এখন সাধারণত ক্রেতার সংখ্যা বাজারে কিন্তু কিছুটা কম, এবং এই দু একদিনের মধ্যে ক্রেতারা কিন্তু আসলে একদম দামাদামিতে কিন্তু মুখরিত হবে এই হাটগুলো। অন্যদিকে ঢাকার যে ব্যাপারীরা রয়েছে তারা হাটে এসেছেন, বিশেষ করে মাঝারি এবং বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু তারা কিনছেন। এবং রাজশাহীতে কিন্তু রাজশাহী জেলায় 3,71,000 কোরবানির পশু চাহিদার বিপরীতে 4,63,000 কোরবানির পশু লালন পালন করা হয়েছে। এবং এই গরুগুলো মূলত এই রাজশাহীর কোরবানির চাহিদা মিটিয়ে ঢাকার যে পাইকাররা রয়েছে তারাও এসেছেন, এবং তারা এখন থেকেই কিন্তু গরু কিনছেন ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য। এবং বড় এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু ঢাকার পাইকাররা কিনছেন, এবং ছোট সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু স্থানীয় পর্যায়ে বিক্রি হচ্ছে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।